ঠাকুরগাঁও ট্রেনের পূর্বের আসন ও পূর্ণবহাল বগির মান উন্নতকরণের দাবি মানববন্ধন। বাংলাদেশের উত্তরবঙ্গের ঠাকুরগাঁও হতে ঢাকাগামী ট্রেনের পূর্বের ১৭০টি আসন পূর্ণবহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত ৮ জুলাই রোজ সোমবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় বদলে দাও ঠাকুরগাঁও এর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বদলে দাও ঠাকুরগাঁও এর প্রধান সমন্বয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নূর উস সাদিক, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস.এম. জসিম, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম.এ. সামাদ, সাংবাদিক অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী সহ আরও অন্যান্যরা। সে সময় তারা বলেন, ঠাকুরগাঁওয়ে আগেও ট্রেনের বগি পরিবর্তন করা হয়েছে, যার ফলে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মানুষকে অনেক দুর্ভোগে পড়তে হয়। এদিকে যেমন ট্রেনের বগি পরিবর্তন করেছে, অন্যদিকে কয়েকদিন আগে আবার ট্রেন আসন সংখ্যা কমিয়ে আনা হয়েছে, যা আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য বৈষম্যমূলক আচরণ। সকলের দাবি, বাংলাদেশের সবচেয়ে দূরত্বর জায়গা ঠাকুরগাঁও ও পঞ্চগড়, তাই এই অঞ্চলের ভালো ও মানসম্পন্ন ট্রেনের পাশাপাশি আসন সংখ্যা বাড়ানো হোক। এ সময় বক্তারা আরও বলেন, আমাদের আসন সংখ্যা যেটা পূর্বে ছিল সেই আসন সংখ্যা থেকে ৬০টি আসন কমানো হয়েছে। আমরা মনে করি আরও আসন সংখ্যা বেশি দিয়ে যদি ভালো মানের বগি দেওয়া হয় তাহলে এই অঞ্চলের মানুষের জন্য অর্থনৈতিক পথ যেমন সুগম হবে, অন্যদিকে যাতায়াতের রাস্তাও সুখময় হবে। আমাদের দাবি, অবিলম্বনে এসব করা না হলে পরবর্তীতে আরও অনেক বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ রাসেল, জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ, এ সময়ের ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ। দাবি, অবিলম্বনে এসব করা না হলে পরবর্তীতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।